হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি শরবত বানাবো। শরবতটি খুবই পুষ্টিকর হবে, সাথে খেতে খুব মজার হবে। তো এই শরবতটি বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে 3 চা চামচের মতো চিয়া সিড নিয়ে সেগুলোকে একটু জলে ভিজিয়ে রাখছি, তাহলে এগুলো ফুলে উঠবে। আর আরেকটি বাটিতে 3 চা চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে সেটাও একটু নর্মাল জল দিয়ে গুলিয়ে রাখছি। সাথে নিয়ে নিয়েছি কাঠবাদাম এবং পেস্তা বাদাম। এগুলো অপশনাল, আপনারা না চাইলে এগুলো নাও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটি পাত্রে 1.5 চামচের মতো নিয়ে নিয়েছি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে চিনিটা নেবেন। তারপর চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। এখানে আমি কিন্তু চুলাটা খুবই অল্প ফ্লেমে রেখেছি। তারপর আমি এখানে দিয়ে দিব অল্প একটু জল। যখন আমি বুঝবো যে আমার ক্যারামেল গুলো বানানো হয়ে গিয়েছে, তখন আমি এখানে জল দিয়ে ক্যারামেলটাকে একটু পাতলা করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার মতো দুধ। এখন আমি এটাকে খুব সুন্দর করে জাল করে একটু ঘন করে নেব, সাথে একটু লবণও দিয়ে নেব। যে কোনো মিষ্টি খাবারে বা দুধ জাতীয় খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে সেটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো এবার আমি দুধটাকে একটু জাল করে ঘন করে নেব। খুব বেশি ঘন করতে হবে না, জাস্ট 2-3 বার এভাবে বলক তুলে নিলেই হয়ে যাবে। এভাবে বলক তুলে নেওয়ার পর আমি যে আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারের মিক্সচারটা, সেইটা এবার এই দুধে দিয়ে দিব। কিন্তু তার আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডারটা অনেকক্ষণ আগে আমি গুলিয়েছিলাম, এটা তলানিতে জমে যায়। এর জন্য একটু গুলিয়ে তারপর আবার দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে আমি দুধটাকে একটু ঘন করে নেব। 1.5 লিটার দুধ ব্যবহার করেছি। 1/2 লিটারের মতো হয়ে আসলে আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হতে হতে আরেকটু ঘন হয়ে আসবে। এবার আমি দুধটাকে আর জাল করব না, তো নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে তারপর একটা পাত্রতে ঢেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। যার যতটুকু সময় আছে সেভাবে ফ্রিজে রাখবেন। আপনারা চাইলে এই পর্যায়ে এটিকে প্রিজার্ভও করে রাখতে পারেন, ঠান্ডা করে এয়ারটাইট বোতলে ভরে। তারপর আপনারা 7 থেকে 15 দিন পর্যন্ত এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। এই গরমে যখন ইচ্ছে করবে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। তো তারপর আমি ফ্রিজ থেকে বের করে এখানে ঠান্ডা ঠান্ডা অবস্থাতেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা কিছু বরফ, তারপর বাদামের কুচিগুলো দিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একসাথে তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার মজাদার শরবতটা। এটা খেতে খুবই মজার, তার সাথে এই গরমে এই শরবতটা খেলে শরীরের জন্য উপকারী। কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।